হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন এই যে সকাল প্রায় 7টা হবে। তো আমি আর মা চললাম আজকে আমাদের এখানে সামনেই ছোট্ট একটা মাছের বাজারে, সেখানে মাছ কিনবো। তো এই যে দেখো মাছের বাজারে চলে এসেছি। তো বাজারে এসে মা মাছ বাছতে শুরু করে দিয়েছে। ছোট ছোট মাছ নেব, খুব বড় মাছ খাবো না, কেননা বড় মাছ খাওয়াটা বাড়িতে সবারই ডক্টর বন্ধ করেছে। তাই ছোট পোনা মাছগুলো হয় না, ছোট ওগুলোই নেব। তো এই যে দেখো মা এই ছোট ছোট মাছগুলোই পছন্দ করেছে। এগুলোই মা বলছে নেব, এগুলো খেতে বেশ ভালো লাগবে। আর ডক্টরে এগুলোই খেতে বলেছে। এর থেকে এক সাইজ বড়টাও নেওয়া যায়, তবে মা বললো এটাই নেব। তো যাই হোক, মা মাছটা বেছে নেবে, নিয়ে বাড়ি যাব। তো আমাদের মাছ কেনাকাটা হয়ে গেছে। এবার আমরা চললাম হেঁটে হেঁটে, সামনেই বাড়ি, খুব একটা দূরে নয়। তাই চলে এসেছিলাম মা আর আমি দুজন মিলেই। মা বললো চল আমরা দুজনে যাব, আজকে কিনে নিয়ে আসবো। তো এখানেও মা টুকটাক জিজ্ঞাসা করছে যদি কিছু নেয় বলে, বলছে চিংড়ি মাছ নিয়ে নিতে। তো আমি বললাম না, আজকে চিংড়ি মাছ নিতে হয় না, কেননা একসাথে দু রকমের মাছ খেতে ভালো লাগে না আমার। একটাই ঠিক আছে, একটাই খাবো, একটু খাবো, ওটাই ভালো। তো এখানে এই যে রোডে 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 হেঁটে চললাম। এখনই বাড়ি পৌঁছে যাবো, খুব জোর ওপর 10 মিনিট লাগবে হেঁটে হেঁটে। তো মাকে বলছে আমি একটা থৈলি আনতে পারতিস, তো মা বলছে ভুলে গেছি আনতে। তো যাই হোক, প্লাস্টিকে নিয়ে এলাম। আর এখানে কালকে যে মোমোস বানিয়েছিলাম, তো মোমোজের এগুলো সব ধুয়ে পুছে ভালো করে রেখে দিলাম। আর সকাল সকাল মা রান্না বসিয়ে দিয়েছে। আজকে একটু মায়ের কাজ আছে, বেলা হয়ে গেলে একটু বাইরে যাবার আছে, সেই জন্য মা আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছে আর আমিও হেল্প করে দিচ্ছি। এদিকে আমি পুজো পাশা সব কিছু করে নেব আর মায়েরও সাথে সাথে হেল্প করব। তো রান্নাটা হয়ে যাবে। আর এখানে দেখছো আকাশ আজকে বেশ মোটামুটি ঠিকই আছে, খুব একটা রোদ দেয়নি, একটু ঠান্ডা ঠান্ডা ছিল। অন্যদিকে হয়তো বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য এদিকে ঠান্ডা ঠান্ডা রেখেছে, তো সেই জন্য খুব একটা রোদ দেয়নি। আর এখানে এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ভাত বানানো আছে আর বাকি রান্না সব রান্না রুমের ভেতরে রাখা আছে, ভেতরে রাখা হয়েছে কেননা এখানে দু তিনটে বিড়াল আছে। তো বিড়ালগুলো এলেই মানে এসেই যদি মুখটুক দিয়ে দেয়, সেই জন্য। এই যে মাছটা রান্না হয়ে গেছে। এখানে সজনে ডাঁটা রান্না করা আছে, করলা ভাজি আছে আর লাউ আলু ডাল দিয়ে একটা মা সবজি বানিয়েছে। তো যাই হোক, আজকে রান্না মোটামুটি এটাই করেছে, খুব বেশি আজকে রান্না করা হয়নি। এটা দিয়ে কোনো রকমে তাড়াতাড়ি ভাত খেয়ে নেবে। আর এই যে দরজাটা লাগিয়ে দিলাম, নাহলে বিড়ালটা যে কোন সময় চলে আসবে তখন দেখতেও পাবো না। তখন আবার যদি কিছুতে মুখ দিয়ে দেয়, তখন খাবারটাও খাওয়া যাবে না, তো সবই নষ্ট হয়ে যাবে। সেই জন্য দরজাটা লাগিয়ে রেখেছি আর আমি এদিক ওদিক ঘোরাঘুরি করছি। আর এখানে দেখো বাইরেও একটু বেলা হয়েছে, তো রোদটা উঠেছে। আর এই যে মিষ্টি দেখছো, ওর পড়ার টেবিলটা নিয়ে, স্টাডি টেবিলটা নিয়ে খেলাধুলা করছে। আমি বলছি যে ওটা নিয়ে খেলতে নেই, ওটা নিয়ে পড়াশোনা করতে হয়, কিন্তু ও তো বাচ্চা মেয়ে, ওকে আর শোনে বলো। এই যে দেখছো গালটায় কত বড় কালকে করে নিয়েছে, লাগিয়ে নিয়েছে নিজেই। একটা নতুন ব্যাট কিনেছে, তো সেই ব্যাটটা নিয়ে নিজেই লাগিয়ে নিয়েছে। আর এখানে দেখো পুতুলের ড্রেস সব কিছু নিয়ে বলছে আমি ডক্টর হব, তো সেই চিকিৎসা করছি। তো সেই জন্য আর আমি সামনে বসেছিলাম। তো চলো, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটা অনেক অনেক সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।